কান্দিয়া ব্যাকুল ওরে যারা শহীদ ওরে কলিজা ভেঙেছে সেই অঙ্গে কান্দিয়া ব্যাকুল ওরে জানামেতে কলিজা ভেঙেছে সেই জঙ্গে ওদের কলিজা চিরিছে সেই জঙ্গে ওদের নবীরা সাহাবী ছিলেন জানামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রি পরে সেই জঙ্গে ওদের নবীর ডাকে আধার রাতে করেন বিবের ধরে বিরাতে চঞ্চিরানে বিদায় দাও আমারে যাব জঙ্গে ওদের কান্দিয়া ব্যাকুল জানা শহীদ ওরে কলিজা ভেঙেছে সেই জঙ্গে ওদের কলিজা চিরিছে সেই জঙ্গে ওদের দোয়া করে দেবে বলে দোয়া করে দেবে বলে স্বামীর ঘরেতে বিয়ে রাত্রে নবস্বামী বিদায় দাও দিলাম তোমারে সেই জঙ্গে ওদের যুদ্ধে গেলেন শহীদ হলে যুদ্ধে গেলেন শহীদ হলে নাপাকের ঢালাতে নবী যেন সাহাবাতে পালন বসর দিতে সেই জঙ্গে ওদের হঠাৎ নবী গাইবি খবর পেলেন শুনিতে হঠাৎ তুমি গাইবি নবীজি খবর পেলেন শুনিতে হামজালার গোসল হয়েছে তাদের হাতের সেই জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে জানা শহীদ ওরে কলিজা ভেঙেছে সেই জঙ্গে ওদের কলিজা চিরিছে সেই জঙ্গে ওদের মদিনার দূর থেকে কিছু দূরে উহুদের ময়দান সেই উহুদের ময়দানে বিশ্বনবী গেছেন লড়াই করার জন্য এখন বিবির সঙ্গে মিলন হবে ফুল সজ্জার রাত এমন সময় হঠাৎ কি জরুরে আওয়াজ চলে এলো নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী শেষ হয়ে গেছে নবী নিহত হয়েছে মারা গেছে আর এই কথাটা হানজালার কানে যেমন ঢুকেছে আর আজকে তার বাসর রাত বিবির সঙ্গে ভালো মন্দ কিছু আলাপ আলোচনা হবে কথাবার্তা হবে এমন সময় মিলন হওয়ার পরে জ্ঞান আমার অবস্থায়
শুনলেন বিশ্বনবী দুনিয়াতে নাই। এবার হানজালা আর থাকতে পারছেন না, নবী নাই, এটা আমি সহ্য করতে পারবো না। নাপাকের হালাতে তলোয়ার খানটা ধরে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। বিবি বলছেন সাল্লাহ, আপনি ভুলে যাবেন না আপনি এখন নাপাকের অবস্থায় আছেন, আপনাকে গোসল করে আপনাকে যেতে হবে। হানজালা বলছেন বিবি রে, আমাকে তো আমার গোসল করার সময় নাই, আমি এখন আমাকে যেতে হবে উহুদের প্রান্তরে। নবী নাকি নাই, আমি মানতে পারি না বিবি, আমাকে এখন যেতে হবে উহুদের ময়দানে, আমি এখন আর গোসল করব না। নাপাকের হালাতে তিনি ছুটলেন। এমন সময় ছুটতে 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 উহুদের ময়দানে যখন তিনি পৌঁছে গেলেন, উহুদের মাঠে পৌঁছানোর পর তিনি আল্লাহর জন্য শহীদ হয়ে গেলেন। আর শহীদ হওয়ার পর এবার নবী বিশ্বনবী খবর পেলেন 70 জন সাহাবী এই উহুদের ময়দানে নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে কাতাল করা হয়েছে, ওদেরকে দাফন করতে হবে। এমন সময় সেই মহিলা হানজালার বিবি দৌড়েছে উহুদের ময়দানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবে? তো বলছে, আমার স্বামী নাপাক অবস্থায় আছে, তার ফরজ গোসল একটা, তার ফরজ গোসল তার একটা করতে পাইনি, তার দরকার ছিল ফরজ গোসল করার প্রয়োজন ছিল, কিন্তু নাপাক হালাতে আপনি শুনেছেন নাকি নাই, তিনি আগে থেকে কন্ট্রোল করতে পারেনি, ওদের মাঝে তলোয়ার নিয়ে বেরিয়ে গেছেন, তিনি নাপাক অবস্থায় আছেন, দয়া করে হানজালা লাশটা আপনি বের করে ওর একটু গোসলের ব্যবস্থা করে দেন। এবার বিশ্বনবী সাহাবীদেরকে বলেন, ওরে সাহাবীরা, হানজালা লাশ কোথায় আছে দেখো, ওকে একটু গোসল করে দিতে হবে, গোসল করে দাও। যারা শহীদ হয় তাদের জন্য গোসলের প্রয়োজন হয় না, ওদের বিনা গোসলে আপনার কিনা ওদেরকে দাফন করে দেওয়া হয়। এবার কিন্তু হানজালা গোসল করবে, এমন সময় লাশ খুঁজে পাই না। হঠাৎ করে বিশ্বনবী জানতে পারলেন হানজালার গোসল হয়েছে জান্নাতের পানিতে। লিল্লাহি তাকবীর। কি ইমান দিয়ে বসেছেন গো, খেয়ে এসেছেন কি না খেয়েছেন এই জানে, ইমানি জায়গা আপনাদের কোথায় গেল? এটা একটা দিন সভা, আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর জিকির আজগার হবে, কিন্তু আজকে আমরা এত হতভাগা হয়ে গেছি যে আল্লাহর নাম নিতে বিলায়ের মতো, আরে বাঘের মতো মুখটা আল্লাহর হবে না কিছু, আপনি ফলাফল করবেন, এ করলে তো হবে না। তো হানজালা শহীদ হয়ে গেলেন দ্বীনের জন্য। তো আমার আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওদেরকে তোমরা মৃত্যু বলবে না, ওরা মরে গেছে এই কথা বলি না, ওরা জীবিত আছে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ওটা আল্লাহ বুঝতে পারবে, ওটা আল্লাহ বান্দার সঙ্গে সম্পর্ক আছে। তো শহীদের সাথে ওরা জীবিত আছে কিন্তু ওটা তোমাদের ব্রেনে কুলাবে না। এবার চলে, এবার ধৈর্যের কথা চ্যাপ্টার আপনাকে বুঝালাম, এবার আপনাকে ধৈর্য রাখতে হবে কিসে? আল্লাহ তাআলা 5টা জিনিস দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা কথা বলে আমার বক্তব্য ফুটিয়ে দেব। 5টা পরীক্ষা, এই 5টা পরীক্ষাতে আপনাদেরকে পাস হতে হবে। যদি আপনি পাস হতে পারেন তাহলে আপনার জীবন ধন্য, আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি হেদায়েতের পথেই থাকবেন। আর যদি এই 5টা পরীক্ষা দিয়ে আপনি না পাস করতে পারেন তাহলে শেষ। 1 নাম্বার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ, প্রথমত তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। খওফ মানে ভয়, ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা কোন দিকে ভয় কিভাবে দিবে এটা আল্লাহর হাতে রয়েছে, আমি আপনি ওটা বলতে পারবো না, ওটা আল্লাহর হাতে কন্ট্রোল রয়েছে, আল্লাহ করতে পারবেন। তবে আপনি মনে রাখবেন, যদি আপনার মধ্যে ভয় ভীতি কাজ করে, আপনার সংসারে যদি ভয় কাজ করে, আপনাকে হুমকি দেয়, ভয়ে আপনাকে হুমকি যদি আসে, সরকারে যদি হুমকি আসে রে, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আমাকে পরীক্ষা করছে। আপনি কেমন ইমানদার আল্লাহ দেখবে না। আপনি বাজারে ভালো লাগবে ওখানে একটা বাজারে চলবে, আল্লাহ বলছে ওটাও আমি দেখবো। 5টার মধ্যে গুণা কিন্তু আছো কিনা ওটা আমি আল্লাহ দেখবো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ,
খব মানে ভয়। আল্লাহ বলছেন আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, সেটা আপনার রাজনৈতিক হোক, যে কোনো কারো হোক না কেন, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে। আপনার কিনা ভারত সরকার তোমাকে যে আপনার এনআরসি দিয়ে হোক আর কোনো কিছু দিয়ে হোক তোমাকে মানে ভয় হুমকি দেখাচ্ছে, এই দলিল না হলে তুমি ভারতে টিকতে পাবে না, তোমাকে তোমার বাংলাদেশ যেতে হবে না, পাকিস্তান উঠতে হবে, এগুলো তোমাকে ভয় দেখায়। এটা ভয় শুধু মোদী সরকার ভারতবর্ষে নয়, আবু জেহেল পর্যন্ত নবীকে এনআরসির ভয় দেখিয়েছিলেন। এনআরসি বলা হয় আপনার কিনা ওই দেশ থেকে বিতাড়িত করা দলিল প্রমাণ আছে কিনা, এটা সে নির্বাচন করে প্রমাণ বের করে আপনাকে ওখান থেকে বের করবে। তাহলে কাফের আপনার কিনা যদি আবু জেহেল যে এনআরসি করেছে ঠিক তেমনি ভাবে আজকে উপরে আমাদের এনআরসি চালু হয়েছে, এটা কোনো ভয়ভীতির কারণ নাই। আপনি আল্লাহর কাছে উপরে পড়ে যান, সমাজের মধ্যে আপনি ঢুকে যান, দেখেন আপনি কামিয়াবির পথে থাকবেন। এক নাম্বার ভয়। নাম্বার দুই মানে অভাব বা ক্ষুধা ভাই। আল্লাহ আপনাকে অভাব দিয়ে পরীক্ষা করবে। আজকে আছে আপনার 5 লাখ টাকা, এটা আপনি খুব আনন্দ করেছিলেন, কিন্তু আল্লাহ হঠাৎ করে আপনার ওই শান্তিটাকে আল্লাহ অশান্তি করে দিলেন পরীক্ষা করার জন্য। তার মানে আপনার সংসারে অভাব ঢুকিয়ে দিলেন, আপনার বাড়িতে অভাব চলে আসবে অনটন। আর অভাব আসার কারণে ওই বান্দারে আল্লাহ বলছে আমার গোলাম, অভাবের কারণে খবরদার খবরদার হারামে তুই যুক্ত হবি না, ওটা আমি আল্লাহ ট্রাই করছি, পরীক্ষা করছি রে, খবরদার তুই সোজা যাস না, তোকে সুজে রাখবে, তোকে ঘুষ নিয়ে আলোচনা করবেন, ওইখানে তুই যাবি না, হারাম কাজ যেখানে হবে ওখানে তুই অ্যাকসেপ্ট করবি না, গ্রহণ করবি না, যতই তোর অভাব থাক। আমার আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হাই হুতাশ করলে হবে না, ওটা আল্লাহ পরীক্ষা করছে। কিন্তু আমরা কত হতভাগী, এখনকার বাড়িতে দেখবেন 100টাতে 99টাই যদি আল্লাহ 20% আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তো রেখেছেন, তাহলে প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত, বেশিরভাগ কাকে বাদ সুদের সাথে জড়িত। কেন? সুদ না হলে আপনার জীবন ঠিক হবে না, বাড়ি করতে পারি না, তো আপনি ধৈর্য রাখুন। আপনাকে কয়েকটা ধৈর্য বিশ্বনবীর কথা হাদিস শোনা ওটা লাস্টে বলবো যদি সময় পাই, তাহলে আপনার বুক ফুলে উঠবে, এইরকম যদি হয় আমার সুদের প্রয়োজন নেই, ওকে মাখিয়ে দিয়ে ফেলে দেবো। কিন্তু সুদ মানুষ ছাড়ছে না। সুদ নিয়ে আমরা জীবন যাপন করছি, আর সুদ নিয়ে যখন জীবন যাপন করছি তা আপনি শান্তিও পাবেন না, এটা আপনি মনে রাখবেন। যে সুদ নিয়ে আপনি শান্তিতে আছেন, যত লোকের সঙ্গে সাক্ষাৎ করেছি, যত চাচা হোক আর যত যে আত্মীয় হোক বসে যে গল্প করেছে সুদ নিয়ে কেমন করছে শান্তি পাই না, কখন যে মিটাবো। আর সুদের লেগে যে ধারের নবী পদে করছে, আমার ধারটি মিটাবে কখন? বলছে হ্যাঁ রে ভাতিজা, হ্যাঁ রে চাচা, সুদটা মিটাতে পারছে বেশি লোক বেকায়দা করেছে, সময় টাকা ধার দিয়ে পাওয়া যায় না, সাহসের সুদ জায়গা জায়গা লোক। আপনি এদের কথা তো ছেড়েই না, ওরা আবার ওদের আবার সিস্টেম হচ্ছে বন্ধন লোন। আপনার এদিকে আছে বন্ধন লোন, মুর্শিদাবাদে বন্ধন লোনের কারবার বেশি, এত বেশি যে ঘরে ঘরে বন্ধন লোন দিচ্ছে। তো লিডার কাছে কি 8 টাকার মধ্যে একটা সুন্দরী একটা লিডার করছে, লিডার বলছে ওকে বুবু তুই খালি ধরবি আর ধরবি, তাহলে বুঝায় ভালো করে বলছে আগে তোর স্বামী এরকম যারা পারে না মাতার, তুই আবার কি করবি দেখ লোনের জীবন চালা সংসার ঠিকই করে দিতে বুবু। তবু হাঁটলো বলছে 1000 টাকা 2 টাকা দিয়ে হাঁটলো, এটা বলছে 5000 দাও সংসার চালাই, কি করে শান্তি হবে? অথচ না, খবরদার যতই আপনি বিপদে পড়েন, কিন্তু মা বোনদেরকে দেখা যায় ওরা আল্লাহকে ভুলে গিয়ে তারা বন্ধন নন। আর বন্ধনটা এমনই জিনিস কোন ছেলেদেরকে দেওয়া হবে না, মেয়েদেরকে দেওয়া হয়। বউ বন্ধক নন, ওটা বন্ধন নয়, ওটা হচ্ছে বউ বন্ধক লোন। বউকে বন্ধক